আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের একজন আছেন যিনি সব দেখতেছেন এবং লিখতেছেন। একদিন তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ কুল্লু নাফসিন যালিকাল মাউত, এই আয়াতটির দ্বারা বোঝানো হচ্ছে যে একদিন সবাইকে মরতে হবে। তাই আমরা মুসলিম, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারি না। এটা অমুসলিমদের অনুষ্ঠান। আমরা সবাই তাই পয়লা বৈশাখের অনুষ্ঠান সাংস্কৃতিক ধর্ম যার যার অনুষ্ঠান বা অনুষ্ঠান কি বলে অনুষ্ঠান সবার, এটা বলার কোনো উপায় নেই। কারণ আপনি দেখেন, ওরা অমুসলিমরা কিন্তু আমাদের কোনো ঈদে আসে না। আমরা মুসলিমরা কেন তাহলে ওদের পূজায় এবং ওদের সাংস্কৃতিক পয়লা বৈশাখ নামক জঘন্য একটা কাজ চলতেছে, এখানে আমরা যাব কিসের জন্য? আমরা তো মুসলিম, আমাদেরকে একদিন মরে যেতে হবে এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই ভাই বলি, আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কথা মতো চলি, জীবন অনেক সুন্দর হবে। এবং আপনারা হুজুরের কথাগুলো শুনেন, মন দিয়ে শুনেন, দেখবেন আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে চললে আল্লাহ তাআলাই শান্তি দেয়, সব কিছুতে শান্তি পাবেন। এই শান্তি অন্য ধর্মে নেই। আপনি আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, আমাদেরকে সব কিছু দেখতে দেখেন। আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ, আমাদের আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, সব কিছু সর্বশ্রেষ্ঠ। তারপরেও কেন আমরা নষ্ট হয়ে যাব? আনিসুর রহমান আশরাফির ওয়াজগুলো শুনুন, কথাগুলো অনেক কড়া হলেও সুন্দর, আপনার জীবন পরিবর্তন করতে কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আমরা সবাই চেষ্টা করি ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহর দিকে ফিরে আসার। সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে যে আরও আপনার ধারা আরও ৫টা মানুষ দেখতে পারে এবং সবাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।